আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। ফাইনালি আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ শুরু করতে যাচ্ছে আফ্রিকার আলজেরিয়ার সাথে। তো এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে আর্জেন্টিনার খুব ছোট্ট একটা বাজে স্টেট মনে করাই দিতে চায়। সেটা হচ্ছে যতবার তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে তার পরবর্তীতে এসে পরবর্তী আসরের প্রথম ম্যাচ তারা হেরেছে 82-তে বেলজিয়ামের সাথে, ক্যামেরুনের সাথে 90-তে। তো গতবারও যদিও হেরেছে, বাট গতবার তো আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে আসেনি। তো এবার দেখা যাক সেই শ্যাকেল বা সেই মিটটা তারা ভাঙতে পারে নাকি, এটাই দেখার বিষয়। আর্জেন্টিনার স্কোয়াড আর আলজেরিয়া মোটামুটি তারা হারাম ফুটবল খেলে অভ্যস্ত, কাউন্টার প্রেস এগুলো মোটামুটি দক্ষ। তো তারা বলাই যায় যে হারাম বলটাই খেলবে কালকে, লো ব্লক টিম। তো এক্ষেত্রে আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হবে সেটা একটা বড় প্রশ্ন। আমরা এখানে কোনো অ্যানালাইসিসে যাব না, ওই স্কোয়াডটা নিয়ে কথা বলবো, অ্যানালাইসিস আগেও করেছি অনেকবার। তো আসলে স্কোয়াডটা মোটামুটি জিকে পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ প্রথম থাকবে, যেহেতু ইনজুরি থেকে ফিরে এসেছে। সিবিডিও হওয়ার কথা রোমেরোর সাথে, মেবি ওতামেন্ডি স্টার্ট করতেছে। লিসান্দ্রো স্টার্ট করার পসিবিলিটি একটু কম। লিসান্দ্রো হয়তো লেফটে থাকতে পারে, লেফট ব্যাকে, যেহেতু ট্যাগলাফিকে ইনজুরি। বাট ওই পজিশনও ফাকুন্দো মেদিনা পসিবিলিটিটা আমার কাছে একটু বেশি মনে হয়, বাট লিসান্দ্রো দেখা যাক কী করে। আর রাইটে মন্টিয়েল মোটামুটি কনফার্ম, যেহেতু মলিনা এখনও পুরোপুরি ফিট না, মন্টিয়েল একটু ফিট। তো সেই হিসাবে 3-ম্যান ব্যাকলাইন হইতে পারে। 3-ম্যান ব্যাকলাইন হইলে তখন হচ্ছে লিসান্দ্রো, ওতামেন্ডি, রোমেরো, সাথে হচ্ছে জুলিয়ানো সিমিওনে এবং নিকোলাস গঞ্জালেস। জুলিয়ানো সিমিওনের কথা আর কী বলবো, একটা ঘোড়া, সেটা নিয়ে অন্য কোনো সময় কথা বলা যাবে, একটা ঘোড়া। যাই হোক, মিডে 4 জন রাখতেছে, এটা একটা মাস্টার স্ট্রোক হইতে যাচ্ছে স্কালোনির, যেহেতু তিনি এভাবেই অভ্যস্ত। সামনে 2 জন, মেসি রাইটে আর নাম্বার 9 পজিশনে লাউটারো মার্টিনেজ। আলভারেজ বেঞ্চ থেকে আসবে। আলভারেজেরও একটা গোড়ালির ইনজুরি ছিল, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, তারপরও দেখা যাক। তো যে 4 জনের কথা বললাম মিডফিল্ড, সেটাই হচ্ছে সবচেয়ে কি মোমেন্ট। তো ম্যাচের টোটাল ম্যাচটাই আসলে ডিপেন্ড করবে ওই 4 জনের উপরে। 4 জন বলতে আলমাদা একটু উপরে থাকবে নাম্বার 10 বা হচ্ছে সেকেন্ড লাইন পজিশনে। সিডিএম পজিশনে ম্যাকালিস্টার থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি, যেহেতু অ্যানজো ফ্রি রোল ফ্রিডম পাইলে ভালো বল প্রোভাইড করতে পারে, ওইখানে ভালো করবে। তো অ্যানজোর একটু উপরে থাকার কথা। আর এই মিডের ইঞ্জিন হচ্ছে ডিপল। এমএলএসে চলে গেছে, সব কিছু ঠিকঠাক, ওকে ফাইন, মেনে নিলাম। বাট মেসির সাথে যে একটা কম্বো, মেসিকে স্পেস তৈরি করে দেওয়া, বক্স টু বক্স যে রানগুলো নেওয়া, সেটা বা খেলার গতি ধীর করা, বাড়ায় দেওয়া, সেটা পুরো ইঞ্জিনটাই হচ্ছে আসলে ডিপল। তো ডিপল ওই জায়গায় সবচেয়ে মেইন ম্যান। এখন আসা যাক হচ্ছে আর্জেন্টিনার যে মূল যে কথা নিয়ে, সেটা হচ্ছে এই যে স্কালোনি যে টিম, এটা আসলে খুব একটা প্রেডিক্ট করা যায় না, মানে আমরা অনুমান করতে পারি, কারণ স্কালোনি আসলে এমনই। হ্যাঁ, স্কালোনি এমনই। আর আলজেরিয়ার যে টিমটা, সেটা হচ্ছে তারা যে লো ব্লক খেলবে। আমরা স্পেনের কেপে ভার্দের ম্যাচটাও দেখেছি, দেখা যায় খুবই ভুগতেছে। এখন আর্জেন্টিনা এক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হবে সেটা হচ্ছে তারা যদি 20 মিনিটের আগে একটা গোল বের করতে পারে, তাহলে খেলাটা ইজি হয়ে যাবে। বাট যদি ফার্স্ট হাফে যদি গোলটা না বের করতে পারে, তাহলে খুবই টাফ। সেক্ষেত্রে যদি 60 মিনিট পর্যন্ত, যদি 60-65 মিনিট পর্যন্ত যদি গোল শূন্য যায়, সেক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক হইতে পারে, সেটা হচ্ছে ফ্রাঙ্কো লোপেজের হেডিং অ্যাবিলিটিটাকে কাজে লাগাতে চাইবে স্কালোনি, তখন সে আসতে পারে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, বা আমার যেটা মনে হচ্ছে আর কি। ফ্রাঙ্কো লোপেজকে নেওয়াই আসলে ওই কারণে, হেডিং এরিয়ালে সে ভালো, দুর্দান্ত, ওই জিনিসটা কাজে লাগানোর জন্য। তারপর হচ্ছে আর মেসির ইন্ডিভিজুয়ালস তো অবশ্যই থাকা লাগবে এই ম্যাচগুলোতে, যেটা হয় স্পেনের ম্যাচে, সেটাই মিসিং ছিল স্পেনের ম্যাচটায়। তো আসলে আর্জেন্টিনা দেখা যাক এই জায়গায় কীভাবে কী করে। প্রথম দিকে গোল বের করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার, সেটাই করতে চাইবে। আর আর্জেন্টিনার যে টিমটা আসলে মূলত একটা বন্ডিংয়ের উপর দাঁড়ায় আছে, খুবই চিল মোডে আছে। আমরা ফ্যানরা একটু চিল মোডে আছি। তো আসলে চিল মোডে কেমনে আছে, গতকালও তারা তাদের লোকাল একজন সিঙ্গারকে নিয়ে এসে হোটেল রুমের মধ্যে সবাই মিলে নাচতেছে, গাইতেছে, গান গাইতেছে, কি বিরাট এক অবস্থা, মানে পুরো মনে হচ্ছে পিকনিক করতেছে। যদিও তারা সবসময় এরকম চিল মোডে থাকে, বাট একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচের আগে পুরো পিকনিক মোড, চিল মোডে। এটা আসলে বলে দেয় তারা কতটা চাপমুক্ত। তারপরও ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপই, সেটা অবশ্যই ব্যাক টু ব্যাক জিততেই চাইবে। তারপর হচ্ছে আর্জেন্টিনার যে টিম বন্ডিংটা অলওয়েজ তাদের অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ডের কেমিস্ট্রিটা খুবই দারুণ, সেটা আসলে সবাই দেখবে। তো এই কেমিস্ট্রিটাই আসলে এই দলের মূল শক্তি, যেটা আমার মনে হয়। একজনকে ফাউল করলে বাকি সবাই এগিয়ে আসা, সবাই মিলে প্রোটেক্ট করা, আউটস্ট্যান্ডিং, মানে পুরাই টপ নচ।
তো আসলে দেখা যাক এখন আর্জেন্টিনা কত দূর তো যায় সেটা তো বললামই। এখন প্রথম ম্যাচটা কি করে, প্রথম ম্যাচটা কেমনি শুরু করে বা কীভাবে খেলতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে পুরো ম্যাচের পাত। তো দেখা যাক আর্জেন্টিনা কত দূর যায়। আপনাদেরকে মতামত জানাই দিতে পারেন, বা আপনাদের কি প্রেডিক্ট করতেছেন সেটাও জানাতে পারেন। আমি আসলে 2-0-তে রাখতেছি, এর বেশি রাখতেছি না আপাতত। আর ওয়ার্ল্ড কাপ, ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ, সেটা তো অবশ্যই আশা করতেছি। নাম্বার 2